আপনি চাইলে আপনার মোবাইলটি দিয়ে অনেক কিছুই চালাতে পারবেন গোপনে, কেউ কিন্তু বুঝতেই পারবে না। আপনি জাস্ট একটা কোডের মাধ্যমে কিন্তু সব কিছুকে লুকিয়ে রাখতে পারবেন এবং লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। কিভাবে আপনি সব কিছুই লুকিয়ে লুকিয়ে ব্যবহার করবেন চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ফোন থেকে ডায়াল অপশনটি ওপেন করবেন। সো ওপেন করার পর আপনি প্রথমে একটা হ্যাশট্যাগ দিবেন, তারপর আপনি যে কোনো একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন, তারপর হচ্ছে আপনি আবার হ্যাশট্যাগ দিবেন। তো হ্যাশট্যাগ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে হিডেন অ্যাপস, এবং এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অ্যাপস কিন্তু হিডেন করা রয়েছে, মানে এই অ্যাপসগুলো কিন্তু আমার মোবাইলে লুকিয়ে রেখেছি। এই অ্যাপসগুলো কিন্তু যে কেউ চাইলেই বার করতে পারবে না। সো এই ক্ষেত্রে কিন্তু কেউই জানতে পারবে না আমার মোবাইলের মধ্যে ফেসবুকের অ্যাপস রয়েছে কিনা, ইমোর অ্যাপস রয়েছে কিনা, আমি এগুলো ব্যবহার করি কিনা। শুধু যে ওই অ্যাপসগুলি হাইড করা যায় এমনটা না, আপনি চাইলে কিন্তু যে কোনো অ্যাপস হাইড করে রাখতে পারবেন, লুকিয়ে রাখতে পারবেন, যে কোনো ছবি লুকিয়ে রাখতে পারবেন। আর এইগুলো শুধুমাত্র আপনি নিজে অ্যাক্সেস করতে পারবেন, অন্য কেউ কিন্তু করতে পারবে না। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সেটিংস, এবং এর জন্য কিন্তু কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস আপনাকে ব্যবহার করতে হবে না। আপনার মোবাইলের মধ্যেই কিন্তু এই ধরনের সেটিংসগুলো রয়েছে। কিভাবে আপনি সেটিংসটা করবেন চলুন এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে মোবাইল থেকে হচ্ছে সেটিংস ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি আপনার ফোন থেকে হচ্ছে সিকিউরিটি ওপেন করবেন। এই যে সিকিউরিটি অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। এবার একটু স্ক্রল করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ এনক্রিপশন নামে একটা অপশন রয়েছে। প্রথমে আপনাকে এই অপশনটির উপর ট্যাপ করতে হবে। আপনার ফোনে যতগুলো অ্যাপস থাকবে সবগুলো অ্যাপসের লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এখন আপনি যেই অ্যাপসটাকে লুকিয়ে ব্যবহার করতে চাচ্ছেন সেই অ্যাপসটাকে আপনি এখান থেকে চুজ করবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই যে আমার কাইনমাস্টার যে অ্যাপসটা রয়েছে সেটা আমি লুকিয়ে রাখবো। তার জন্য আমি এখান থেকে কাইনমাস্টার অপশনের উপর ট্যাপ করব। তারপর এখান থেকে এনাবল পাসকোড ভেরিফিকেশন এই অপশনটির উপর ট্যাপ করে দিব। তো ট্যাপ করার পর এখন লুকিয়ে রাখার জন্য আমাদেরকে এখান থেকে হাইড হোম স্ক্রিন আইকন, ওকে, এই অপশনটির উপর ট্যাপ করে আমরা জাস্ট হোম স্ক্রিন থেকে আমাদের মূলত কাইনমাস্টারের যে অ্যাপসটা রয়েছে সেটাকে আমরা হাইড করে ফেলবো। ওকে, এরপর আমরা যদি আরও কিছু অ্যাপস হাইড করতে চাই, ফর এক্সাম্পল এখান থেকে যদি আমি ইনশর্ট অ্যাপসটাকে হাইড করে রাখতে চাই তাহলে ইনশর্টে ট্যাপ করব। তারপর এখান থেকে প্রথমে পাসকোড ভেরিফিকেশন এটাকে এনাবল করব। এরপর এখান থেকে এই যে হোম স্ক্রিন হাইড এখান থেকেও এনাবল করে দিব। তো এইগুলো কাজ করলে আপনার যে অ্যাপসগুলো হাইড করার কথা সেগুলো কিন্তু হাইড হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর এখন আমরা যদি এখানে আমাদের হোম স্ক্রিন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের ফোনের মধ্যে কিন্তু কাইনমাস্টার অ্যাপসটা নাই এবং ইনশর্ট অ্যাপসটা নাই। তবে এই অ্যাপসগুলো আমরা কিন্তু লুকিয়ে রেখেছি এবং সেটা দেখার জন্য আবার ফোন থেকে ডায়াল অপশনে যাব, তারপর হ্যাশট্যাগ দিব। এরপর যে পাসওয়ার্ডটা আমরা সেট করেছি, কীভাবে পাসওয়ার্ডটা সেট করতে হয় সেটা আপনাদেরকে এই ভিডিওতেই দেখায় দিব। ওকে, তো এখন দেখেন আমরা পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু ইনশর্ট অ্যাপস দেখতে পাচ্ছি, কাইনমাস্টার অ্যাপস দেখতে পাচ্ছি। তো এখানে আমরা চাইলে যে কোনো অ্যাপস কিন্তু সুন্দর করে হাইড করে রাখতে পারবো এবং শুধুমাত্র আমরা নিজেরাই ব্যবহার করতে পারবো। এখন কথা হচ্ছে আপনি যেই অ্যাপসগুলোকে লুকিয়ে রেখেছেন সেগুলো যদি এখন আপনি আর লুকিয়ে রাখতে না চান, যদি আপনি আনহাইড করে দেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে পুনরায় আপনাকে কিন্তু আবার সেটিংস ওপেন করতে হবে। অর্থাৎ আপনি যেখান থেকে হাইড করেছেন আপনাকে কিন্তু সেই জায়গাতেই যেতে হবে। এখন আমরা যেই অ্যাপসটাকে আনহাইড করতে চাচ্ছি প্রথমে আমরা সেই অ্যাপসের উপরে ট্যাপ করে দিব। তো এরপর আমরা জাস্ট এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে সেটাকে আমরা অফ করে দেব। অফ করলে কিন্তু সব কিছুই ওকে হয়ে যাবে। এবার ব্যাকে চলে আসব। তারপর এখান থেকে আমরা যে ইমো অ্যাকাউন্ট হাইড করেছি সেটাকেও এখন আমরা আনহাইড করব। তার জন্য ইমোতে ট্যাপ করব এবং এই যে এখানে প্রথম যে অপশনটা রয়েছে সেই অপশনটা শুধুমাত্র অফ করে দিব। আর এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অ্যাপসকে আনহাইড করে নিতে পারবো। ওকে, তো এখান থেকে মোটামুটি সবগুলো অ্যাপসেই কিন্তু আনহাইড করে দিয়েছি। তো এখন যদি আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে আসি তাহলে দেখতে পারবো আমরা যেই অ্যাপসগুলোকে আনহাইড করেছিলাম সেগুলো কিন্তু আবার এখানে রয়েছে। এই যে দেখেন ফেসবুক, কাইনমাস্টার, ইমো। তো এখন কথা হচ্ছে পাসওয়ার্ডটা কীভাবে আপনি সেট করবেন। ওকে, তো পাসওয়ার্ডটা সেট করার জন্য প্রথমে সেটিংসে যাবেন, তারপর এখান থেকে সিকিউরিটিতে যাবেন, তারপর এখান থেকে অ্যাপ এনক্রিপশনে ট্যাপ করবেন। এরপর আপনি এখানে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন ঠিক এটার উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিংসের আইকন রয়েছে, আপনাকে এই সেটিংস আইকনের উপর ট্যাপ করতে হবে। তো সেটিংসে আসার পর এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাক্সেস নাম্বার, আপনাকে এই অপশনটির উপর ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর এখানে কিন্তু আপনি এক্সাম্পল দেখতে পাচ্ছেন কিভাবে মূলত আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন প্রথমে একটা হ্যাশট্যাগ দিতে হবে, তারপর 4 সংখ্যার একটা
পাসওয়ার্ড দিয়ে আপনাকে পুনরায় কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। এখানে কোনো ধরনের স্টার আপনি ব্যবহার করতে পারবেন না। ওকে, তো প্রথমত আমরা এখান থেকে হ্যাশট্যাগ দিব, তারপর হচ্ছে যে কোনো 4টা সংখ্যা দিব। তো এখান থেকে আমি 2 3 4 5 এইখানে 4টা সংখ্যা দিয়েছি, তারপর আবার হ্যাশট্যাগ দিব। এরপর আপনি উপরে দেখতে পাচ্ছেন ডান নামে একটা অপশন রয়েছে, প্রথমে আপনাকে ডান অপশনটির উপর ট্যাপ করতে হবে, তারপর এখান থেকে ওকে করতে হবে। এখন আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের হাইড করা অ্যাপসগুলো দেখতে হবে। আমরা এখান থেকে ডায়াল অপশনে যাব চেক করার জন্য, তারপর এখন হ্যাশট্যাগ দিব। পাসওয়ার্ড দিয়েছিলাম 2 3 4 5, তারপরে আবার হ্যাশট্যাগ দিব। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন হাইড করা অ্যাপসগুলো, আর এখানে এখন 2টা অ্যাপস হাইড করা রয়েছে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবেন এবং এই ভিডিওটি ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।